আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মূল গন্তব্য জলশিরি সেন্ট্রাল পার্কে চলে এসেছি। আর এই প্রথমে কিন্তু আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করেছি, টিকিট কাউন্টার থেকে। তারপরে আমরা ভিতরে প্রবেশ করেছি। আর জলশিরি সেন্ট্রাল পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা। তো ভিতরে ঢোকার পরেই এত সুন্দর মিষ্টি বাতাস বইছিল, আমাদের তো একদম রুহু ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো লাগছিল। তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন জলশিরি সেন্ট্রাল পার্কের সৌন্দর্য। সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক রূপগঞ্জের এই জলশিরি সেন্ট্রাল পার্ক। বিভিন্ন ওয়েতে জলশিরি সেন্ট্রাল পার্কে আপনি আসতে পারবেন। কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিট হয়েও জলশিরি আসা যায়, যেভাবে আমরা এসেছি আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আপনি কিন্তু নতুন বাজারের 100 ফিট হয়েও এখানে আসতে পারবেন। তো বিভিন্ন ওয়ে দিয়ে আসা যাবে, তো যে যার সুবিধা মতো আসতে পারেন। আর এই পার্কটি যেহেতু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, শুক্রবারে এই পার্কটি সর্বসাধারণের জন্য বন্ধ থাকলেও শুধুমাত্র সেনাবাহিনী কর্মকর্তা কর্মচারীদের জন্য খোলা থাকে। তবে আপনার যদি কোনো নিকট আত্মীয় ডিফেন্সে চাকরিরত থাকে, তাহলে তাদের রেফারেন্সে শুক্রবারেও আপনি প্রবেশ করতে পারবেন। শুক্রবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। জলশিরি সেন্ট্রাল পার্কে প্রবেশের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যা আপনাকে অবশ্যই মান্য করতে হবে। যেমন এখানে লুঙ্গি, হাফ প্যান্ট বা ছেঁড়া জিন্সের প্যান্ট পরিধান করে প্রবেশ করা যাবে না। এই পার্কে ছবি তোলা যাবে, কিন্তু কোনো প্রকার ড্রোন উড়ানো নিষেধ। হালকা খাবার বহন করা যাবে, তবে অধিক মাত্রায় ভারী খাবার বা পানীয় বহন করা যাবে না। ছিপ দিয়ে জলশিরি পার্কের লেকের মাছ ধরা নিষেধ। জলশিরি পার্কের সবচেয়ে সুন্দর স্পট হলো গাছ দিয়ে পরিবেষ্টিত গোলকধাঁধা। এই গোলকধাঁধার মধ্যে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ারও রয়েছে। আর ওয়াচ টাওয়ার থেকে গোলকধাঁধা দেখতে ভীষণ রোমাঞ্চকর লাগছিল। সত্যি চমৎকার আইডিয়া, আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াচ টাওয়ার। আর এখানে কিন্তু ছোট বড় বৃদ্ধ প্রত্যেকেই ভীষণ উপভোগ করছিল এই জায়গাটা। আমার তো ভীষণ ভালো লাগছিল। উপর থেকে দেখতে অনেকটা চা বাগানের মতো মনে হচ্ছিল। আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব, দেখতে থাকুন। সবসময় মুভিতে দেখেছি গোলকধাঁধায় হারিয়ে যাওয়া, তো আমার কাছে তো ভীষণ ইন্টারেস্টিং লাগতো বিষয়টা। আজকে প্রথম আমিও গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিলাম, তবে সময় মতো রাস্তাটাও খুঁজে পেয়েছি এবং বেরিয়ে এসেছি। তো আপনাদের সাথে যেহেতু ওয়াচ টাওয়ারটা শেয়ার করা হয়নি, ওয়াচ টাওয়ার থেকে দেখতে কেমন লাগে সেটা শেয়ার করার জন্য আমরা কিন্তু আবারও প্রবেশ করলাম। এবং আমরা কিন্তু একবার দুবার না, বেশ কয়েকবার এই গোলকধাঁধার মধ্যে হারিয়ে গেছি এবং নিজেকে আবার নতুনভাবে আবিষ্কার করেছি। ভীষণ মজা লাগছিল এই বিষয়টা। আপনারা যারা এখনও জলশিরি সেন্ট্রাল পার্কে আসেননি, তাদেরকে আমি অনুরোধ করছি অবশ্যই এসে একবার ঘুরে যাবেন পরিবার নিয়ে। ভীষণ মজার একটি সময় কাটাবেন ইনশাল্লাহ, আশা করছি। এই তো দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন এবং যে যার মতো করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই গোলকধাঁধার মধ্যে। বারবার হারিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল। অবশেষে আমি কিন্তু ওয়াচ টাওয়ারের সিঁড়িটি খুঁজে পেয়েছি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে উপরে যাই এবং উপর থেকে দেখতে কেমন লাগে। এই যে দেখুন, অসাধারণ না?
খুব সুন্দর লাগছিল। আমি তো একদম মুগ্ধ হয়ে দেখছিলাম। মনে হচ্ছিল যে আমি সিলেটের চা বাগানে চলে এসেছি। উপর থেকে দেখতে কিন্তু অনেকটা চা বাগানের মতোই লাগছিল। তবে আপনারা দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই গোলকধাঁধাটি। এত চমৎকার আইডিয়া, আমি তো মানে ভাবতেই পারছিলাম না। আমি অভিভূত হয়ে গেছি। সত্যি ভীষণ সুন্দর। এই যে বাচ্চারা তো ভীষণ এনজয় করছে, বারবার হারিয়ে যাচ্ছে, বারবার বেরিয়ে আসছে। তো অনেক মজা লাগছিল। আর এই গোলকধাঁধার ঠিক মাঝখানে রয়েছে একটি সাপ লুডুর ঘর। এই যে এখানে কিন্তু বাচ্চারা বেশ সুন্দর সময় কাটাতে পারবে। শুধু একটা ডাইস হলেই হয়ে যেত। আমরা তো জানতাম না, জানলে একটি ডাইস নিয়ে আসতাম। আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ লুডু খেলা যেত। তো যাই হোক, এই তো আমরা বেরিয়ে পড়ছি এখন গোলকধাঁধা থেকে। গোলকধাঁধা দেখা শেষ, এখন আমরা চলে যাব গার্ডেনে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের ভার্টিক্যাল গার্ডেনে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল গার্ডেনটি কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এখানে সারাটা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে, ঠিক না বন্ধুরা? আর এই ভার্টিক্যাল গার্ডেনের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এইটা, এই যে এই টানেল, এইটা লতাপাতা দিয়ে একটি টানেল তৈরি করা হয়েছে। এই তো এটা হচ্ছে মিডল, এখান থেকে ডানে এবং বামে দুই দিকেই বেরিয়ে আসা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, তাই না বন্ধুরা? দেখতে থাকুন। এই তো এখানে দেখতে পাচ্ছেন একটি টিলা, আর এই টিলাটির উপরে বাচ্চারা বারবার দৌড়ে উঠছে নামছে, বেশ মজা পাচ্ছিল। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের প্রতিটি স্পটই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্যে ঘেরা, খুব বেশি সুন্দর লাগছিল। আর এই তো এখানে লেক, এই লেকে কিন্তু অনেক রকমের বোট চলে, স্পিড বোট, প্যাডেল বোট, তারপরে ভিআইপি বোট। তো বিভিন্ন রকমের বোট আছে, বোটে করে সবাই ঘুরছে, আমরাও দেখছিলাম। আর এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। বন্ধুরা, জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের আরেকটি ভীষণ সুন্দর স্পট হচ্ছে এই মিনি কটেজ। তো এই জায়গাটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছিল। তবে এখানে একটু বিধিনিষেধ আছে, 5 জনের বেশি এখানে অবস্থান করা যাবে না। 5টি চেয়ার রাখা আছে, 5টি চেয়ারে বসে মাঝখানে একটি টেবিল আছে, বেশ সুন্দর সময় কাটানো যাবে, আড্ডা দেওয়া যাবে। বন্ধুরা, এই মিনি কটেজটা অনেক সুন্দর না? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল এবং বেশ খানিকটা সময় আমি এখানে বসে কাটিয়েছি। খুব বেশি ভালো লাগছিল, এই লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম। আর পানিতে কিন্তু অনেক মাছও দেখা যাচ্ছিল, যদিও ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। বন্ধুরা, আপনারা এখন যে স্পটটি দেখছেন, এটা হচ্ছে একটি উন্মুক্ত মঞ্চ। এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, আর এই তো সামনে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে দর্শকরা বসে উপভোগ করেন। তো এই উন্মুক্ত মঞ্চে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, থিয়েটার, নাটক ইত্যাদি। আর এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, এই যে এই উঁচু জায়গাটা, উপরে চলে গেলে ওখান দিয়ে আবার নিচে নামা যায়, মানে এরকম একটা জায়গা এটা। এই জায়গাটাও খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। আর ঠিক এই জায়গার নিচে আন্ডারগ্রাউন্ডেই কিন্তু রয়েছে সেই রেস্টুরেন্ট, মানে এই জলসিঁড়ি পার্কের যে রেস্টুরেন্টটি আছে সেটি। সবার বোটে ওঠা দেখে আমাদেরও ভীষণ ইচ্ছা হচ্ছিল বোটে ওঠার জন্য, বিশেষ করে বাচ্চাদের, তাদের আগ্রহের তো কোনো শেষ নেই।
তো আমরা কিন্তু এখানে অপেক্ষা করছিলাম। আর বোটে উঠতে হলে অবশ্যই আগে থেকে সিরিয়াল দিতে হবে। এখানে ৩ রকমের বোট আছে, স্পিড বোট, প্যাডেল বোট, ভিআইপি বোট। তো যে যার মতো করে উঠছে, যার যেরকম পছন্দ। তো আমরা ৮ জন সদস্য গিয়েছিলাম। তো আমাদের ৮ জন সদস্যের মধ্যে ২ জন বোটে উঠতে চাইছিল না, তো আমরা ৬ জন উঠবো। এই যে এটা হচ্ছে ভিআইপি বোট, এই ভিআইপি বোটে উঠবো আমরা। তো এই ভিআইপি বোটের সিট ক্যাপাসিটি ১০ জন। তো আমরা ছিলাম ৬ জন, আর ২ জন বসেছিলেন, তারা উঠবেন না বোটে। তো আমরা ৬ জন ছিলাম, এবং আমরা যখন উঠছিলাম তখন আরেকটি পরিবার, তাদের পরিবারের সদস্য ৪ জন, মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের ২ বাচ্চা। তো তারাও এসে আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আপনারা তো ৬ জন, তো আমাদেরকে নিয়ে নেন, তাহলে আমরা একসাথে ঘুরে আসি। আসলে যেহেতু সিরিয়াল পাওয়া যাচ্ছিল না, সেই জন্যে তো ভদ্রলোকের রিকোয়েস্টে আমরা তাদেরকে অ্যালাউ করেছি এবং আমাদের বোটে তাদেরকে নিয়ে নিয়েছি। আর এই ভিআইপি বোটের ভাড়া হচ্ছে ১৫০০ টাকা, মানে ১০ জন সিট ক্যাপাসিটি ১৫০০ টাকা। তো সেই হিসাব করে আমরা কিন্তু ভাগাভাগি করে টাকাটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে বোটের ভেতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই যে এই গোলুমলু বেবিটা এবং তার বাবা মা এবং বোন, তারা আমাদের সাথে জয়েন করেছিলেন। তো ভীষণ ভালো লাগছিল। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চমৎকার। তো বন্ধুরা, আপনারা উপভোগ করুন আমাদের সাথে। পড়ন্ত বিকেলে, গধূলি বেলায় সুন্দর আকাশ দেখতে দেখতে এইরকম বোটে ভ্রমণ করার মজাই আলাদা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। এতটাই ভালো লাগছিল বন্ধুরা, আমি কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আর এখানে কিন্তু অনেক কাশফুলও ফুটেছে দুই পাশে। তো ভীষণ সুন্দর লাগছিল পরিবেশটা, আর তো চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অনুভূতিটা, অসাধারণ অনুভূতি, খুবই ভালো লাগছিল। আর ওই তো একদম সামনে আমার ননদের ছেলে, সে কিন্তু মাথা বের করে দাঁড়িয়ে দেখছে। এখন আমার ছেলেরও ভীষণ ইচ্ছা করছিল সেখানে যাবে। তো তারপরে কিন্তু ধ্রুব বের হয়ে এসছে এবং আমার ছেলে আন্তিক, সে আবার ওখানে গিয়েছে। অনেক ভালো লাগছিল নাকি তার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর কাশফুল ফুটেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর। সত্যি একদম বিমোহিত হয়ে গেছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, ২০ মিনিটের নৌকা ভ্রমণ শেষ। এখন আমরা নেমে যাচ্ছি, আর অনেক লোকজন দাঁড়িয়েছিলেন সিরিয়ালে। আসলে সবাই নৌকা ভ্রমণ করতে চায়। নৌকা ভ্রমণ বিষয়টা আসলে খুব উপভোগ্য। আমরা তো অনেক এনজয় করেছি, বিশেষ করে বাচ্চারা খুব বেশি আনন্দ পেয়েছে। আসলে এই জলশিরি সেন্ট্রাল পার্কে আসার পরে এই নৌকা ভ্রমণ ব্যাপারটাই আমরা সবচেয়ে বেশি এনজয় করেছি। খুব বেশি ভালো লাগছিল। আর এই তো এখানে ছিল শিশু পার্ক। তো এখানে বেশিরভাগ রাইডসগুলোই ছোট বাচ্চাদের জন্য, মানে ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য। তো এখানে আমরা আসলাম, এসে এই তো সব রাইডসগুলোই বেশি ছোট ছোট বাচ্চাদের জন্য। এই জন্য আমাদের বাচ্চারা যেহেতু একটু হেলদি, বড় হয়ে গেছে তাড়াতাড়ি, তো তারা কিন্তু বেশি একটা সুবিধা করতে পারেনি এখানে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বেরিয়ে যাব, যেহেতু একদম সন্ধ্যার সময় হয়ে এসেছে।
তো বন্ধুরা, শিশু পার্ক এরিয়া দেখা শেষ। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই তো বাম পাশে দেখতে পাচ্ছেন প্রবাহিকা নামের একটি মিনি শপিং মল আছে। তো এটা সেনাবাহিনীদেরই। তো আমরা সেখানে আর প্রবেশ করিনি, যেহেতু আমাদের শপিং করার ইচ্ছা ছিল না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই তো এখানে একটা ওপেন স্পেস আছে, এখানে কিন্তু বসে আড্ডা দেওয়া যায়, চা খাওয়া যায়। আর আমরা কিন্তু দুপুরে এখানে প্রবেশ করার পূর্বেই লাঞ্চ সেরে নিয়েছিলাম গাড়িতেই, আমরা খাবার নিয়ে এসেছিলাম। তো আমরা যেহেতু খাবার খেয়ে এসেছি, যার কারণে আমরা এখানকার যে রেস্টুরেন্ট আছে সেখানে প্রবেশ করিনি এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। তবে আপনারা যারা দুপুরে লাঞ্চ করতে চান বা যে কোনো স্ন্যাক্স যে কোনো কিছুই এখানে সারতে পারেন আপনারা। আর এই তো সব কিছু দেখা শেষ, এখন আমরা বেরিয়ে পড়ব। আর আজকের ভিডিওটি যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে শেয়ার করব। এবং এখান থেকে আমরা যাব কিন্তু নীলা মার্কেট, এবং 300 ফিট যে রাস্তা সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর নীলা মার্কেটে গিয়ে আমরা স্পেশাল কি খাবার খেলাম, সেখানকার খুবই স্পেশাল একটা খাবার খেয়েছি। তো সেগুলো কিন্তু সব কিছু আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।